নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য নতুন যে আপডেট নিয়ে এসেছি, এই আপডেটে আপনারা দেখতে পাবেন 32,000 প্যানেল কেন বাতিল হতে চলেছে। আগামীতে 32,000 প্যানেলের অবস্থা কেন 26,000-এর মতো হতে চলেছে। তো এই ভিডিওতে তার সম্পূর্ণ প্রতিবেদন থাকবে, কি কি মূলত কারণগুলি রয়েছে, কোন কোন কারণের দ্বারা এই 32,000 প্যানেল সম্পূর্ণ বাতিল হতে চলেছে, এবং 32,000 বলা ভুল, পুরো 42,000 প্যানেল কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো চলুন আমরা বিস্তারিত এই সম্পর্কে জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো দেখুন বন্ধুরা, এইখানে আপনাদেরকে একটা স্ক্রিনে ছবি দেখাচ্ছি যেখানে বলা হচ্ছে অল ডিস্ট্রিক্টস 2016 কাট অফ মার্কস। এই কাট অফ মার্কসটা কিন্তু আমি তৈরি করিনি, এটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যেরই দেওয়া তৎকালীন কাট অফ মার্ক। অর্থাৎ 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে 2016 রিক্রুটমেন্ট প্রসেসের যে প্রথম ধাপ 42,949 যে নিয়োগ হয়েছিল, সেই 42,949 প্যানেলের মধ্যে 32,000 প্যানেল, যেটা অলরেডি এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বাতিল করে রেখেছে, যে মামলাটি বর্তমানে সৌমেন সেন স্যারের বিশেষ ডিভিশন বেঞ্চে রয়েছে। এই কারণেই এটা কিন্তু একটা অন্যতম কারণ যে কাট অফ। অর্থাৎ আপনারা যদি দেখেন, এখানে দেখুন 19টা ডিপিএসসিতে নিয়োগ হয়েছে। এই 19টা ডিপিএসসির মধ্যে শিলিগুড়িতে দেখুন প্রথমেই রয়েছে জেনারেলের কাট অফ 11.8, এসসির কাট অফ দেখা যাচ্ছে 14.214। ভাবা যায় এটা কোনো দিন? ওবিসি এর কাট অফ দেখা যাচ্ছে 12, ওবিসি বি এর কাট অফ 13। অর্থাৎ এসসির কাট অফ সব থেকে হাই শিলিগুড়ি ডিপিএসসিতে, যেখানে জেনারেল চাকরি পাচ্ছে 11তে, সেখানে এসসির কাট অফ 14 এবং এসটির কাট অফ 13.4। তো এই যে লিস্ট, এই লিস্টে দেখুন পরপর 19টা ডিপিএসসির নাম কিন্তু উল্লেখ করা আছে। এবং সব থেকে আশ্চর্য, মালদা ডিপিএসসিতে জেনারেলের কাট অফ সব থেকে কম, 10.252, অর্থাৎ 10.252 এই কাট অফে জেনারেলে চাকরি পাচ্ছে। আবার দেখা যাচ্ছে এসসির কাট অফ 13.871, আবার ওবিসি এর কাট অফ 15.356। এগুলো হাস্যকর বিষয় না? জেনারেল পাচ্ছে 10-এ চাকরি, আর একটা এসসি ওবিসি এবং এসটিরও কাট অফ দেখুন সব থেকে বেশি 11.901। অর্থাৎ জেনারেলের থেকে কিন্তু দেখা যাচ্ছে এসসি এসটি ওবিসি এদেরই কাট অফ বেশি। তো এই কারণেই কিন্তু অলরেডি 32,000 প্যানেল বাতিল রয়েছে। 32,000 প্যানেল বাতিলে আরও 14টি কারণ রয়েছে। তো এই হচ্ছে এইটা আপনার স্ক্রিনশট নিয়ে পুরোটা ভালো করে মিলিয়ে দেখবেন, আপনাদের জন্য এটা দিলাম। অনেকেই বলছিলেন, তো এই যে কাট অফ কেস অনেকগুলো আপনারা জানেন কাট অফ কেস হয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে। সব ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটাই কারণ দেখিয়ে দেয় যে প্রিয়াঙ্কা নস্করের 32,000 মামলা না মিটলে আমরা এই কেস সম্পর্কে কিছু করতে পারবো না, কেননা অলরেডি ওখানে চাকরিটা বাতিল করে রেখেছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার। সেই দোয়ায় দেখিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দিনের পর দিন কিন্তু পায়ের উপর পা তুলে বসে আছে, আর যারা ভুক্তভোগী তারা কিন্তু এটা নিয়ে সাফার করছে। তো আপনারা এই লিস্টটা পুরোটা দেখলেই বুঝতে পারেন, সব ডিপিএসসিতেই কিন্তু জেনারেলের কাট অফ সব থেকে কম, এসসি এসটি ওবিসিদের কাট অফ সব থেকে বেশি। তো এটা গেল একটা অন্যতম কারণ। এবার যে কারণটি নিয়ে আসছি, যেখানে পুরো 2014 প্রাইমারি টেট বাতিল হয়ে যেতে পারে, সেটি হচ্ছে ওএমআর সিট। যে ওএমআর নিয়ে, ওএমআরের অরিজিনাল কপি না থাকলেও মিরর ইমেজ রাখতে হবে সংরক্ষণ করে। মিরর ইমেজ না থাকার কারণে এসএসসি 26,000 প্যানেলকে কিন্তু আজকে বাতিল করেছে, পুরো সিলেকশন প্রসেসকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই ক্ষেত্রেও কিন্তু যদি 2014 প্রাইমারি টেটের এই মিরর ইমেজ না থাকে, তাহলে কিন্তু আগামীতে 2014 প্রাইমারি টেটেরও অবস্থা 26,000 প্যানেলের মতো হবে। পুরো টেট বাতিল করে নতুন করে হয়তো আগামীতে টেট পরীক্ষা নিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ আসবে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। এটা কিন্তু এসএসসি 26,000-এর যে রায়, সেই রায় কিন্তু অনেকগুলো পরবর্তীতে দুর্নীতির যেগুলো নিয়োগ
যেগুলো নিয়োগে দুর্নীতি চিহ্নিত হয়েছে সেই নিয়োগের পথকে কিন্তু সেই যে এই একই রকম রায় হওয়ার পথকে প্রশস্ত করেছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইলো। আপনাদের অনেকের আবদারে ভিডিওটি বানালাম। ভিডিওটি ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।